সন্তানকে গড়ে তুলবেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অংশ দেখবেন। দেখেন, সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ এবং ধৈর্যের কাজ, এবং বাবা-মায়ের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, যেটা ভালোবাসা, সময়, শৃঙ্খলা এবং সচেতনতার সমন্বয়ে গড়ে ওঠে। সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার কিছু কার্যকর কৌশল রয়েছে, চলুন আমরা জেনে নেই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, সন্তান যেন সবসময় আপনার ভালোবাসা এবং নিরাপত্তা এটা অনুভব করে। দেখেন, সন্তানের পাশে শারীরিক ও মানসিকভাবে থাকা, সন্তানকে একটু আদর করা, যত্ন করা, স্নেহ ভরে তাকে ডাকা, এর ফলে আমাদের সন্তানের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। শুধু যে ভালোই ভাসবো, যত্নই করবো এমনটা কিন্তু নয়, পাশাপাশি কিন্তু শাসনটাও করতে হবে। সন্তানকে অবশ্যই সততা, সহানুভূতি, দায়িত্ববোধ, শ্রদ্ধা, এই যে গুণগুলো, এই গুণগুলো ছোটবেলা থেকেই তার মধ্যে লালন করে দিতে হবে। আর এর জন্য অবশ্যই নিজেকে উদাহরণ হিসাবে সন্তানের সামনে থাকতে হবে, কারণ সন্তানরা অভিভাবকদেরকে দেখে দেখেই শিখে থাকে। সবচেয়ে বেশি শিখে হচ্ছে মা বাবার কাছ থেকে, মা বাবাকে দেখে দেখে। তারপরে যেটা, এই ব্যস্ত নগরীতে আমরা সবাই ব্যস্ত, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় বের করতে হবে। সময় বের করে সন্তানকে কিছুটা সময় দিতে হবে, সেটা কোয়ালিটি সময় হতে হবে। আর সেই সময়টা অবশ্যই সন্তানের সাথে খেলাধুলা, গল্প বলা, পড়াশোনা করা। আর আপনার এই কাজগুলোই কিন্তু আপনার সন্তানকে মানসিকভাবে গড়ে তুলবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আমাদের সন্তানদেরকে শৃঙ্খলা ও নিয়ম কানুন শেখাতে হবে। যেমন ভালো মন্দের পার্থক্য বোঝানো। যেমন আমরা অনেক সময় সন্তান যখন ছোট ছোট কিছু কাজ করে যেগুলো ভালো নয়, অনেক সময় আমরা সেগুলো প্রশ্রয় দিয়ে থাকি অভিভাবক। সাথে থাকার পরেও যদি আমরা দেখি যে সেই কাজগুলো করছে, যেমন দেয়ালে আঁকা, বিছনা অপরিষ্কার রাখা, ঘর নোংরা করা, খেলাধুলা করেছে, সেই খেলাধুলার সরঞ্জামগুলো অর্থাৎ খেলনাগুলো যেখানে সেখানে ফেলে রাখা, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই শেখাই দিতে হবে যে খেলা শেষ, এই জিনিসগুলো নির্দিষ্ট একটা জায়গাতে রাখতে হবে। ঘরটা অপরিষ্কার করা যাবে না, যতটুকু অপরিষ্কার হবে সেটা যেন ওরা পরিষ্কার করে ফেলতে পারে, এবং আমাদেরকে প্রাথমিকভাবে সেটা শিখাই দিতে হবে। কারণ আমরা যখন সেটা করব, সন্তান দেখে দেখে সেটাই শিখবে। এবং বাইরে যদি কোথাও বেড়াতে যাই বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, সেখানে কিন্তু আপনি আর রেজাল্ট পাবেন। সেই বাসাতে গিয়ে সে হৈহুল্লোড় করবে না, নোংরা করবে না, সেখানে সে এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য আপনাকে ছোট হতে হবে। সেই জন্য অবশ্যই আপনি নিজের ভাষায় সন্তানকে শৃঙ্খলা এবং নিয়ম কানুন সম্পর্কে জানিয়ে দিবেন, এবং ভালো মন্দ দুইটা ধারণা দিয়ে দিবেন। অনেক সময় আমরা শাস্তি দিয়ে থাকি, শাস্তির বদলে ওকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। সর্বশেষ পর্যায়ে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি শাস্তি দিতে পারেন, আর শাস্তিটা হতে হবে শিক্ষামূলক শাস্তি। সন্তানকে নিয়মিত রুটিনে চলতে শেখাতে হবে। নিয়মিত রুটিন বলতে ঘুম, খাওয়া দাওয়া, খেলাধুলা করা এবং পড়াশোনা করা, এগুলো যেন রুটিন মাফিক হয়ে থাকে, এটার অভ্যাস করে দিতে হবে। দেখেন, এই অভ্যাসটা কিন্তু একদিনে তৈরি হবে না। প্রতিদিন যদি আমরা এটা করে থাকি, তাহলেই কিন্তু সন্তানের মধ্যে সেটা অভ্যাসে পরিণত হবে। তারপর সন্তানকে কিছু কিছু সময়, কিছু কিছু ক্ষেত্রে নিজের মতো করে চিন্তা করতে দিতে হবে। তারপরে সৃজনশীল যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোতে তাকে উৎসাহিত করতে হবে। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন, সন্তানরা যা দেখে, যা শুনে, তা নিয়ে কিন্তু প্রশ্ন করে থাকে। তো সেই প্রশ্নগুলো ধৈর্য সহকারে আপনাকে উত্তর দিতে হবে, এবং সে যেন সঠিক প্রশ্ন করতে পারে, এর জন্য কিন্তু আমাদেরকে তাকে শেখাতে হবে কিভাবে সঠিক প্রশ্ন করতে হয়। সন্তানকে অবশ্যই অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং অন্যকে সাহায্য করার মানসিকতা ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথে যেন মিলেমিশে চলতে পারে, এই অভ্যাসে গড়ে তুলতে হবে। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, অবশ্যই আপনাকে প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য সন্তানকে অবশ্যই মোবাইল, টিভি, ট্যাব, টেলিভিশন এগুলো যেন নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট সময় দেখে, এবং আমাদের সন্তানরা যেন বাস্তব জীবনের সাথে সংযোগ বজায় রেখে চলতে পারে, এটা সম্পর্কেও ধারণা দিতে হবে। অনেক সময় আমাদের সন্তান আমাদের সাথে আবেগ প্রকাশ করতে চায়, অর্থাৎ সুখ, দুঃখ, রাগ, অভিমান, আনন্দ এগুলো প্রকাশ করতে চায়, প্রকাশ করার সুযোগ দিতে হবে। অনেক সময় সন্তানের আবেগ নিয়ন্ত্রণ করা যায় না, তো কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে সেটা সম্পর্কেও ধারণা দিতে হবে। যেমন গভীর শ্বাস নেওয়া, চিন্তা বদলানো, তারপরে উল্টা 10 থেকে 1 পর্যন্ত গুনে আসা, 1 থেকে 10 পর্যন্ত গুনে আসা। সন্তানকে অবশ্যই তার ছোট ছোট যে অর্জন, সেই অর্জনগুলোর প্রশংসা করতে হবে এবং উৎসাহিত করতে হবে। এই যে প্রশংসা আর এই যে উৎসাহ দেওয়া, এর ফলে কি হবে, এর ফলে সে আরো নতুন নতুন কোনো কিছু শিখতে অনুপ্রাণিত হবে। সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, আপনি আপনার সন্তানের মধ্যে বিশ্বাসটা খুব জোরালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা হতে পারে যে, তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, এই যে তুমি পেরেছ, এভাবে তাকে উৎসাহিত করে বিশ্বাস তৈরি করে দিন। দেখবেন সে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজে নিরাপদে থাকবেন, সন্তানকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ সবাইকে।